দেখে নেব আগামী এক সপ্তাহ তোমাদের সবার কেমন যাবে, আমার সকল ভিউয়ার্সদের কেমন যাবে। প্রথমেই বলে রাখি, দিস ইজ আ কালেকটিভ রিডিং। রিডিংটা সবার সাথে রেজোনেট করবে এমন নয়, তবে কালেকটিভ রিডিং তো যে যেভাবে রিডিংটাকে নেবে। হ্যাঁ, তো প্রথমেই বলে রাখি, রিডিংয়ে যেটা এসেছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে তোমরা প্রচণ্ড রকম স্ট্রেসফুল অ্যাংজাইটির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলে, এটা নো ডাউট। হ্যাঁ, মনের ওপর প্রচণ্ড বাড়তি চাপ, কনফ্লিক্টস, মিসআন্ডারস্ট্যান্ডিং নিজের সাথে ক্রিয়েট হচ্ছে বেশি। লোকজনের সাথে তো ক্রিয়েট হচ্ছেই, সেটা কিন্তু তোমরা নিজের সাথেও কিন্তু নিজেরা ক্রিয়েট করছো। তোমরা কি গোয়িং উইথ দ্য ফ্লোতে নেই বা মুভ অন করছো না ব্যাপারটা। কিন্তু এই সপ্তাহে দেখতে পাচ্ছি তোমরা কিন্তু এই যে যে ডিপ্রেশন, প্যানিক, অ্যাংজাইটি বা যেই সেই ওভার থিঙ্কিংয়ের মধ্যে দিয়ে কাটাচ্ছিলে, নিজের সাথে নিজের একটা ফাইট করছিলে, সেখান থেকে তোমরা কিন্তু বেশ রিকভারি করছো, মুভ অন করছো। এবার কিন্তু নিজের সাথে নিজের ডিপ্রেশনকে জয় করার দিন। তার সাথে ফিনান্সিয়াল দিক থেকে, কেরিয়ারের দিক থেকে ভীষণ স্টেবিলিটি আসতে চলেছে এই বছর বেরিয়ে গেল হট করে, জানি না কেন এই বছরটা বেরোলো। হতে পারে তাহলে কারুর ক্ষেত্রে তোমরা যারা দেখছো তাদের এই বছরে ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে ডেফিনেটলি। নিজের ইগো ভাবকে কিন্তু একটু কাটানোর দরকার আছে এই সপ্তাহে, বা কেউ তোমাকে খুব ইগোয়েস্টিক, অহংকারী, দাম্ভিক ভাবতে পারে। কোথাও ট্রাভেল করতে পারো, কোনো দীর্ঘদিন ধরে যদি তোমরা জব শিফট করার চিন্তাভাবনা করছিলে, এই সপ্তাহে সেরকম কোনো নিউজ আসতে পারে। আর জব স্টেবিলিটি বা ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু বেশ ভালো থাকবে এই সপ্তাহটা। ওভারঅল রিডিং কিন্তু বেশ পজিটিভই পেলাম। ও আরেকটা কথা, যদি তোমাদের কোনো রকম জব ট্রান্সফারের চিন্তাভাবনা করে থাকো বা দীর্ঘদিন ধরে যদি আটকে থাকে, সেটা কিন্তু উইদিন 6 মান্থসের মধ্যে, আমি বলছি না এই সপ্তাহ মধ্যেই হবে, জরুরি নয় সেটাই, কিন্তু 6 মান্থসের মধ্যে কিন্তু জব ট্রান্সফার হওয়ারও কিন্তু কার্ড এসেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সবাইকে।